আজ আমরা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা ছোট্ট টপিক এনেছি। তো চলো আমরা আজ শিখে ফেলি যে পুরুষ আসলে কি, বা পুরুষ কাকে বলে। হুম বা কোন কোন সর্বনাম পদগুলোকে প্রথম পুরুষ বা দ্বিতীয় বা মধ্যম পুরুষ বা আমরা তাকে উত্তম পুরুষ বলতে পারবো, তাই না? আমরা প্রথমে দেখো পুরুষ কাকে বলে একটা সংজ্ঞা নিয়েছি, তাই তো। কি সংজ্ঞা নিয়েছি? যে পুরুষ আসলে কাকে বলে। তো কি নিয়েছি? যে বিশেষ্য বা সর্বনাম পদের দ্বারা, তাই তো। কি বললাম? যে বিশেষ্য ও সর্বনাম পদের দ্বারা বক্তা বা শ্রোতা যে শুনছে কিংবা উক্ত ব্যক্তি বা বস্তুকে চিহ্নিত করা হয় তাকে আমরা পুরুষ বলি। অর্থাৎ সেটা বিশেষ্য পদ হতে পারে বা সর্বনাম পদ হতে পারে। তার দ্বারা কোনো বক্তা যে বলছে, বা শ্রোতা যে শুনছে, বা কিংবা উক্ত ব্যক্তি যে আমাদের কাছে নেই, অন্য কোনো ব্যক্তিকে আমরা উক্তি করে বলছি তাকে বোঝানো হয়। তাকে আমরা বলছি কি? পুরুষ। তাহলে পুরুষ, যেমন একটা উদাহরণ দিই তোমাদেরকে, যেমন আমি বই পড়ছি। আমি বই পড়ছি, তাই না? এখানে তোমরা লক্ষ্য করে যে আমি আমি নিজে উক্ত আছি, আমি নিজে বক্তা, তা এটা একটা পুরুষ, তাই না? তাহলে আমি বললাম এখানে আমি না বলে কি বললাম? সে বই পড়ছে, তাই না? তাহলে কি হতো? সে, অর্থাৎ যেখানে উক্ত নেই, অনুক্ত, কিন্তু যার সম্বন্ধে উক্তিত করা হয়েছে সেটা, তাই তো। সে হচ্ছে একটা পুরুষ, সেটাকে আমরা বলছি কি? সেটাকে আমরা বলছি প্রথম পুরুষ। আর বলছি, যদি বলি তুমি বই পড়ছো, তুমি বই পড়ছো, তাহলে লক্ষ্য করো এখানে তুমি, তাই তো। অর্থাৎ যে শুনছে, তুমি তুমি বই পড়ছো মানে তুমি আমার কাছে আছো, আর তুমি শ্রোতা, তার জন্য তুমি একটা পুরুষ। এটা হলো মধ্যম পুরুষ। এখন আমরা চলো পুরুষকে তাহলে কি দেখলাম? পুরুষকে আমরা দেখলাম যে 3 ভাগে ভাগ করা যায়, তাই তো। তাই তো, তাহলে আমরা একটা ছক করে নি, চলো দেখা যাক। পুরুষ, হুম পুরুষের বিভাজন দেখছি আমরা। তাহলে পুরুষকে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। একটা হলো উত্তম পুরুষ, 2 নম্বর হলো মধ্যম পুরুষ, আর একটা প্রথম পুরুষ। আমি তোমাদেরকে একটা ক্লাসে করার সময় বলেছিলাম যে উত্তম পুরুষকে কি করে বোঝাবে, যেখানে আমিত্ব বোঝাবে। কি বললাম? আমিত্ব মানে আমি, আমরা, আমাদের, আমাদের জন্য, এগুলো সব উত্তম পুরুষ। মধ্যম পুরুষ তুমিত্ব বোঝাবে। হুম কি বললাম? যেখানে তুমি, তোমরা, তোমাদের, এরকম। আর প্রথম পুরুষ অর্থাৎ আমিত্ব আর তুমিত্ব বাদে যারা সব পড়ে আছে তারা সবাই হলো আমাদের প্রথম পুরুষ, তাই তো। এটা আমরা বলেছিলাম, ঠিক আছে। ব্যাস, আর ভুলবে না। চলো একটু সংজ্ঞা করে নিই। কাকে উত্তম পুরুষ বলে? কি লিখেছি আমরা প্রথমেই? উত্তম পুরুষের সংজ্ঞা দিতে, যে উত্তম পুরুষ কাকে বলে? ওই যে বক্তা নিজেকে বোঝানোর জন্য যে ব্যক্তিবাচক সর্বনাম পদ ব্যবহার করে তাকে বলা হয় আমাদের উত্তম পুরুষ। সেখানে কেউ নিজেকে বোঝাবে, তাই না? নিজেকে বক্তা বোঝাবার জন্য একটা সর্বনাম পদ ব্যবহার করে, সেটা উত্তম পুরুষ। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। সেখানে তোমরা উদাহরণটা আমাদের কাল বিদ্যালয় ছুটি, বিদ্যালয় ছুটি। এখানে দেখো আমাদের, এদিকে বক্তা নিজেকে, তাই না? বক্তা নিজেকে কি করেছে? বুঝাচ্ছে কি দ্বারা? একটা সর্বনাম পদ। এই যে আমাদের, এটা সর্বনাম পদ। সর্বনাম পদ কাকে বলে? নামের পরিবর্তে যে পদগুলো ব্যবহার করে। এখানে ধরো আমি বললাম রাম, আমার নাম। তাহলে আমার যে কি করলাম, বা আমাদের রামেদের যে একটা দল আছে, সেখানে অনেক বন্ধু আছে, রাম, শ্যাম, যদু, মধু। তাহলে আমাদের কি হয়? কাল বিদ্যালয় ছুটি, তাই না? তাহলে নিজের
কে বোঝাবার জন্য যে সর্বনাম পদটা ব্যবহার করছি, সেই সর্বনাম পদটাকে আমরা কি বলছি? সেই সর্বনাম পদটাকে আমরা বলছি যে উত্তম পুরুষ। আচ্ছা, চলো পরবর্তীকালে যাই। মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ আমরা কাকে বলছি? যার সঙ্গে কথা বলা হয় বা শ্রোতা, তাই তো? নামের পরিবর্তে তার যে ব্যক্তিবাচক সর্বনাম পদ ব্যবহার করছি তাকে মধ্যম পুরুষ বলি। আমি একটা উদাহরণ দিচ্ছি। তুমি আজ কলকাতা যাবে। দেখো তুমি, তুমি কি ওই নাম আছে, সেই নামের পরিবর্তে আমরা তুমি বের করেছি, তাই এটা সর্বনাম পদ। এবং এই যে ইনি শ্রোতা, দেখো যখন বলছে তুমি আজ কলকাতা যাবে, মানে তোমার কাছে দাঁড়িয়ে আছো, ও শুনছে, সেইটা, তাই না? এবং সেইখানে নামটার পরিবর্তে আমরা একটা ব্যক্তিবাচক সর্বনাম পদ, এই যে বললাম তুমিটা একটা, তাই তুমিটা হলো মধ্যম পুরুষ, মানে তিনি শ্রোতা, তাই তো? এছাড়াও তোমাদের যে মধ্যম পুরুষগুলা কি আছে? তোমরা, তোমাদের, তোদের, তোরা, এগুলো হলো সব মধ্যম পুরুষ, তাই তো? চলো আমরা পরবর্তী করে চলে যাই প্রথম পুরুষ। প্রথম পুরুষ কাকে বলছে? প্রথম পুরুষ আমরা বলছি যে তৃতীয় বা উক্ত ব্যক্তিকে বোঝানোর জন্য যে ব্যক্তিবাচক সর্বনাম পদ ব্যবহার করা হয়, সেখানে আমি এবং তুমি বাদ দিয়ে অন্য, হ্যাঁ, তৃতীয় এরা, তার জন্য বলা হচ্ছে। এবং উক্ত বাক্যে উক্ত আছে কিন্তু আমার কাছে উপস্থিত নেই শোনার মতন, সেইটা হচ্ছে আমাদের কি হচ্ছে, সেই পদটাকে আমরা বলছি প্রথম পুরুষ। সেই সর্বনাম পদটাকে কি বলছি আমরা? প্রথম পুরুষ। হ্যাঁ, যেমন সে ভাত খাবে। দেখো সে, সে দ্বারা আমিও বোঝাইনি, তুমিও বোঝাওনি, এর পরিবর্তে একটা তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি, তাই না? এছাড়াও তিনি, যিনি, রাম, শ্যাম, পাহাড় প্রভৃতি পদগুলো হলো আমাদের প্রথম পুরুষ। হ্যাঁ, আমি প্রথমে বলেছিলাম যে আমিত্ব তুমিত্ব বাদে বাকি যতগুলো পদ আছে সবাই কি হবে? প্রথম পুরুষের অন্তর্ভুক্ত। আচ্ছা, চলো বাই।